আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছি। আমার সামনে উপস্থিত আছেন আমাদের গোপালদিন ইসলাম বাবু কলেজের সমাজবিজ্ঞান বিষয়ের সম্মানিত প্রভাষক জনাব মুস্তাক আহমেদ স্যার। আজকে আমি দেশ গঠনে ছাত্রদের যে ভূমিকা নিয়ে কথা বলছিলাম পূর্বের ভিডিওতে, সেটার সাথে মিল রেখে আপনারা জানেন আজকে হচ্ছে 12/12/2024, অর্থাৎ বিজয়ের মাস চলছে। এই বিজয়ের মাসে ছাত্রদের কি ভূমিকা সে বিষয়ে আমি আলোকপাত করার জন্য জনাব মুস্তাক আহমেদ স্যারের নিকট যাব। তার আগে আমি একটু বিষয় নিয়ে একটু বলে রাখতেছি। সেটা হচ্ছে, আপনারা জানেন যে 1952 সালে ভাষা আন্দোলনে ছাত্রদের ভূমিকা কীরূপ ছিল। আমরা জানি 1952 সালে ভাষা আন্দোলনই এই দেশকে 1971 সালে, যার মাধ্যমে স্বাধীনতার বীজ বপন শুরু হয়। সেই 1952 সালের ভাষা আন্দোলন কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের ছাত্র, মেডিকেলের ছাত্রদের কিন্তু ভূমিকা ছিল অনেক। আপনারা জানেন সালাম, রফিক, বরকত, শফিক, এরা সকলেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের বা বিভিন্ন কলেজের ছাত্র ছিল এবং মেয়ে শিক্ষার্থীরাও কিন্তু ছিল, এবং এর সাথে পথচারী অন্যান্য তাদের ভূমিকা ছিল। এখন আমি আজকে স্পেসিফিক যে 52 সালের ভাষা আন্দোলনের ছাত্রদের যে সামনে থেকে যে নেতৃত্ব দেওয়ার ভূমিকা ছিল, সেই সাথে সাথে 52 সালের ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে কিন্তু আমাদের 1971 সালের যে আমরা স্বাধীনতা লাভ করেছি, বিজয় লাভ করেছি 16ই ডিসেম্বর, তার ফলাফল আমরা পাই। এটার কিন্তু সম্পূর্ণ শক্তি উৎসাহ যোগাইছে কিন্তু সেই 1952 সালের ভাষা আন্দোলন। সুপ্রিয় দর্শক, আমি এখন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের সম্মানিত প্রভাষক সমাজবিজ্ঞান বিষয়ের জনাব মুস্তাক আহমেদ স্যারের নিকট। আচ্ছা মুস্তাক আহমেদ স্যার, আমি আপনার কাছে একটু প্রশ্ন জিজ্ঞাসা রাখছি এবং আপনি বলবেন কি 1971 সালের 16ই ডিসেম্বর যে বিজয় আমরা লাভ করি, 1952 সালের সেই আন্দোলনের সূত্রপাতের মধ্য দিয়ে আপনার কাছে একটা জিজ্ঞাসা যে 1971 সালের 16ই ডিসেম্বরে ছাত্রদের এই বিজয়ের কী ভূমিকা ছিল। ধন্যবাদ স্যার, বলেন। আসসালামু আলাইকুম। স্যারকে ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন করার জন্য। আমি মনে করি ছাত্র সমাজ আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য। যদি ছাত্র সমাজ না থাকতো তাহলে আমরা আজ বাংলা ভাষার কথা বলতে পারতাম না, আমরা মায়ের ভাষার কথা বলতে পারতাম না। কারণ তাদের জন্য 1952 সালে আমাদের মায়ের ভাষাকে তারা আমাদের এনে দিয়েছে। কারণ তারা মনে করেছিল যে মাতৃভাষা যদি তারা কেড়ে নিতে চায় তাহলে আমাদের সংস্কৃতি ঐতিহ্য কিছু থাকবে না। এই জন্য তারা কী করছে, তারা আমাদের জন্য স্বাধীনতা, আমাদের জন্য প্রথম বীজ হিসাবে রোপণ করেছে 52 সাল। আর এই বীজ থেকে আমাদের 1971 সালে মহান মুক্তিযুদ্ধ করার পর আমরা 1971 সালে 16 ডিসেম্বর বিজয় লাভ করেছি। আর এর পেছনে যার বিশেষ করে ভূমিকা রেখেছে আমাদের ছাত্র সমাজ, বিশেষ করে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা মনে করি 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের এই অঞ্চলে বিবেক হিসাবে চিহ্নিত ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, কারণ তারা ন্যায়ের পথে এগিয়ে যায়। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যারা ছাত্র ছিল, ছাত্র সমাজ, তারা আমাদের বিজয়ের জন্য যে ভূমিকা পালন করছে তা বলার অনস্বীকার্য। কারণ তারা আমাদের জন্য, বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য যে ভূমিকা রেখেছে তা পৃথিবীর বিরল হয়ে থাকবে, আমাদের ইতিহাসে বিরল হয়ে থাকবে। কারণ আমি মনে করি ছাত্র সমাজ হলো আমাদের অহংকার, আমাদের ঐতিহ্য, আমাদের তারা পুলিঙ্গ হয়ে তারা 1971 সালে তারা দাবি করেছিল, 11 দফার মাধ্যমে তারা প্রথম জানান দিয়েছিল যে আমরা স্বাধীনতা চাই। সে থেকে আমি মনে করি আমাদের ছাত্র সমাজের ভূমিকা অনস্বীকার্য। আর আমি মনে করি এই পথ ধরে আমরা এগিয়ে গেলে আমাদের ছাত্র সমাজ আমাদের দেশকে আরো সুন্দরভাবে গঠন করতে পারবে, সুন্দরভাবে আমরা আমাদের দেশকে পরিচালনা করতে পারবে। ভবিষ্যতে তারাই কিন্তু আমাদের ছাত্র সমাজের দেশকে পরিচালনা করবে। আমি মনে করি আমাদের ছাত্র সমাজের ভূমিকা মানে সারাদিন বললে কি শেষ হবে না। আমি আমার ছাত্র সমাজকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মুস্তাক আহমেদ স্যারকে তার এত সুন্দর এবং গঠনমূলক মতামত দেওয়ার জন্য। আসলে আপনি স্যার সত্যি বলেছেন যে আমরা কিন্তু মানে তরুণদের যে একটা সাহসিকতা আছে, ভূমিকা ছিল 1952 সালে ভাষা আন্দোলন, সেই সাথে সেই ভূমিকাটা কিন্তু আমরা 1971 সালের 16 ডিসেম্বর বিজয়ের মাধ্যমে সেটা আমরা প্রতিফলিত বা তার রূপ লাভ করি। আসলেই ছাত্ররাই কিন্তু আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে, কারণ তরুণরাই হচ্ছে আগামীর ভবিষ্যৎ। বৃদ্ধরা একসময় দুনিয়া থেকে চলে যাবে, তারপর তাদের মৃত্যু হবে, কিন্তু তরুণরাই কিন্তু পৃথিবীতে থাকবে বা আমাদের বাংলাদেশে থাকবে, তারাই কিন্তু বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর আমাদের আরেকটি হচ্ছে, ছাত্রদের আমরা যদি দুটি শিক্ষা দিতে পারি, একটি হচ্ছে সৎ এবং ন্যায়পরায়ণ। এই দুটো গুণ যদি একটা শিক্ষার্থীর মাঝে থাকে, একটা শিক্ষার্থী সে একসময় বড় হয়ে সে ব্যারিস্টার হবে, বড় হয়ে সে এইরকম দেশের সর্বোচ্চ স্তরে পৌঁছাবে এবং সে সচিবালয় সচিব হবে, এরকম দেশের অন্যান্য উচ্চ পর্যায়ে তারা অংশগ্রহণ করে দেশের বা দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু তাদের মধ্যে দুটো গুণ থাকে, একটা হচ্ছে সৎ এবং ন্যায়পরায়ণ। এই দুটো গুণ যদি আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর রক্তে মিশিয়ে দিতে পারি, আমি আশা করি স্যার আপনার সাথে আমি অবশ্যই একমত যে এই দেশ আরও সুন্দর, সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। সেই প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে, সেই সুখী সমৃদ্ধ সেই বাংলাদেশ দেখতে চাই। আগামীর বাংলাদেশ হবে সেই বলতে ছাত্র সমাজের বাংলাদেশ, আগামীর নেতৃত্ব হবে তরুণদের নেতৃত্বে এই দেশ এগিয়ে যাবে, যার মাধ্যমে সারা পৃথিবীতে আমরা হব মডেল, আমরা হবে আদর্শ, যে আদর্শের কথা সারা বিশ্বের বাসী আমাদেরকে স্মরণ করবে এবং সেই সাথে ছাত্র সমাজকে স্মরণ করবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার সুন্দর এবং গঠনমূলক মতামত দেওয়ার জন্য।